আসসালামু আলাইকুম, জেডএসকে 360 ডিগ্রির পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব যে কোন কোম্পানির কার্ড সবচেয়ে সেরা, কোন ব্যাংকের কার্ড সবচেয়ে সেরা। দেখুন, আমি কিন্তু অলমোস্ট অনেকগুলা ব্যাংক কার্ড ইউজ করি, আমার কাছে অনেকগুলো ব্যাংক কার্ড রয়েছে। এছাড়া আমার আরও কার্ড রয়েছে যেগুলো আমার ড্রয়ারে রয়েছে। আমার আসলে মানিব্যাগে যেগুলো লোড নিছে ওগুলাই আমি মানিব্যাগ থেকে বের করে আপনাদেরকে দেখাইলাম। বাট আমার লাইফে আমি অনেক ডেবিট কার্ড ইউজ করছি, একটাও ক্রেডিট কার্ড ইউজ করি নাই, বাট ডেবিট কার্ড আমি অনেক ইউজ করছি। সো আমার অলমোস্ট প্রায় অনেকগুলো ব্যাংকেরই ডেবিট কার্ড ইউজ করা হয়েছে। তো আপনি অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন আপনার কোন কার্ডটা ইউজ করা প্রয়োজন, কোন ব্যাংকের কার্ড আপনি ডুয়েল কারেন্সির জন্য ইউজ করলে ভালো হবে। সো আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, এবং আমি চাই যে আমি যে ভুলগুলো করছি ওগুলা থেকে আপনারা মানে সতর্ক হয়ে আপনারা ভালো কার্ডটা ইউজ করেন। সো আমি আসলে কার্ড ব্যবহার করার ক্ষেত্রে সর্বপ্রথম যে কার্ডটাকে আমি ব্যবহার করছি এটা হচ্ছে এই যে ইসলামী ব্যাংকের এই কার্ডটা। এটা এখন আর ইসলামী ব্যাংক দিচ্ছে না, আমি যতটুকু শুনছি। এই কার্ডটার নাম হচ্ছে যে ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড, যেটা ইসলামী ব্যাংক উইদাউট এনি অ্যাকাউন্ট, এটা কোনো অ্যাকাউন্টের এগেনস্টে না, এটা অ্যাকাউন্ট ছাড়াই তারা এই কার্ডটা দিছে। জানি অনেকের কাছে হাস্যকর মনে হবে, যদিও এটা হাস্যকর হইলেও এটা সত্যি কথা, ইসলামী ব্যাংক একসময় দিত। তো এই কার্ডটার সার্ভিসটা খুবই ভালো ছিল, বিকজ এই কার্ডটাতে কোনো ফি ছিল না, এবং যে বাংলাদেশ সরকার যে 15% চার্জ নেয় ডুয়েল কারেন্সি পেমেন্টে, এই কার্ডে আমি এই পেমেন্টটা আমি একবারও দিই নাই। সো এই কার্ডটা থেকে পেমেন্টটা কাটতো না, জানি না কেন, বাট অন্যান্য কার্ড থেকে পে করলে কাটতো। সো এই কার্ডটা আমার পছন্দের লিস্টে প্রথমে থাকবে, যদিও এটা এখন নাই। আর এখন যে কার্ডগুলো আছে এগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংকের যে এমএক্স কার্ড। তো সিটি ব্যাংক থেকে যদি কেউ কার্ড নেন তাহলে এই এমএক্স কার্ডটা নেবেন না ভুলেও। সিটি ব্যাংকের আরেকটা সার্ভিস আছে, সেটা হচ্ছে ভিসা কার্ড। অবশ্যই ভিসা কার্ডটা নেবেন। কেন এমএক্স কার্ড নেবেন না আমি বলে দিচ্ছি। এই এমএক্স কার্ড আপনাকে সব জায়গায় প্যারা দিবে। কিভাবে প্যারা দিবে? কারণ এই এমএক্স কার্ডের যে সিভিভি নাম্বার, সিভিভি মানে সিকিউরিটি নাম্বার, যেটা ওইটা হচ্ছে যে 4 অক্ষরের হয়, আপনারা সবাই জানেন এমএক্স কার্ডে, যেটা অনেক জায়গায় সাপোর্ট করে না। আপনি যদি অনলাইনে অনেক জায়গায় পে করতে চান, এমএক্স সাপোর্টেড না, ওখানে ভিসা এবং মাস্টার সাপোর্টেড। তো এমএক্স নিয়ে প্যারা খাবেন। সিটি ব্যাংক অলরেডি ভিসা কার্ড নিয়ে আসছে, আপনারা ভিসা কার্ডটা নিতে পারেন। সিটি ব্যাংকের সার্ভিস খুবই ভালো। সিটি ব্যাংকের সার্ভিস কেন ভালো? কারণ সিটি ব্যাংকে আপনি কাস্টমার কেয়ারে কল দিলে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট 2 মিনিটের ভিতরে আপনাকে রেসপন্স করবে। ইসলামী ব্যাংকের সার্ভিস ভালো, কিন্তু ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারে 8-9 মিনিট 10 মিনিটের আগে আপনি ওদেরকে লাইনে পাবেন না। সো এই দিক থেকে ইসলামী ব্যাংক পুরো বড় সড়ো একটা মারা খাইছে। কারণ আমরা যখন ডুয়েল কারেন্সি পেমেন্ট করতে যাই, আমাদের $300 উপর পেমেন্ট করতে গেলে কিন্তু কাস্টমার কেয়ারে কল করা লাগে। সো আমার কল দিয়ে যদি 8 মিনিট 9 মিনিট বসে থাকা লাগে, এদিক দিয়ে আমার তো পেমেন্ট ডিক্লাইন হয়ে যাবে। যারা ফেসবুক গুগলকে পে করেন তারা তো ভালো জানবেন, এটা ডিক্লাইন হয়ে যাবে। সো এদিক দিয়ে ইসলামী ব্যাংক বড় একটা মারা খেয়ে গেল। তারপর হচ্ছে যে আমি সেকেন্ড অফ অল যে কার্ডটাকে রিকমেন্ড করবো সেটা হচ্ছে যে ব্র্যাক ব্যাংকের ভিসা কার্ড। ওকে, এই ব্র্যাক ব্যাংকের ভিসা কার্ডকে আমি কেন দ্বিতীয়তে রাখলাম আর সিটি ব্যাংকে কেন প্রথমে রাখলাম এটা আমি বলতেছি। এইবার আসি ব্র্যাক ব্যাংক। এই ব্র্যাক ব্যাংকের ভিসা কার্ডটা খুবই ভালো, আমি নিজে ইউজ করতেছি প্রায় 1 বছরের উপর, এবং আমার এটাতে $2000 এন্ডোর্সমেন্ট রয়েছে। সো এই কার্ডের সার্ভিসটা ভালো, কিন্তু এটাকে 2 নম্বরে রাখার কারণ হইছে ব্র্যাক ব্যাংকের যে আস্থা অ্যাপ, এই আস্থা অ্যাপ প্রায় ফাইজলামি করে, আস্থা অ্যাপের মধ্যে ঢোকা যায় না, যার কারণে আমি 2 নম্বরে রাখলাম। কারণ এই যদি আস্থা অ্যাপটা ঝামেলা না করতো তাহলে সিটি ব্যাংক আর ব্র্যাক ব্যাংক সেম। এই আস্থা অ্যাপের একটা খারাপ লাগার দিক হচ্ছে বারবার আপনাকে লগ ইন করতে হবে, কিন্তু সিটি ব্যাংকে আপনাকে বারবার লগ ইন করতে হবে। এছাড়া সিটি ব্যাংক ফিঙ্গারপ্রিন্ট অপশন দিয়ে দিচ্ছে, যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আপনার পাসওয়ার্ড লাগবে না, আপনি ওই আপনার আঙুলের ছাপ দিলেই কিন্তু সিটি টাসে লগ ইন করতে পারতেছেন, যেটা আস্থা অ্যাপের মধ্যে নাই। সো আস্থা অ্যাপে আমরা যেহেতু ব্যাংকিং এর ব্যাপার স্যাপার, তো পাসওয়ার্ড তো অনেক বড় দেওয়া হয়, 8 অক্ষরের স্ট্রং পাসওয়ার্ড, @ আরও কত কি দিয়ে ভরিয়ে ফেলি। সো এত বড় পাসওয়ার্ড তো টাইপ করে আবার ব্র্যাক ব্যাংকে বারবার ঢোকাটা একটু ডিফিকাল্ট। তারপর ব্র্যাক ব্যাংকের অ্যাপটাও অতটা সাজানো গুছানো না। সিটি ব্যাংক কিন্তু খুবই সুন্দর, আপনারা যারা সিটি টাস ইউজ করছেন, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট ব্যাংকিং সফটওয়্যার সিটি ব্যাংকে রাখা উচিত। তো সিটি ব্যাংকের কার্ডটার জন্য আমি 1 নম্বর রাখলাম। 3 নম্বর আমি যে কার্ডটা দেখাতে চাই সেটা হচ্ছে যে নিক্সাস পে। ওকে, ডাচ বাংলা ব্যাংকের নিক্সাস পে কার্ড। সো এই কার্ডটাকে বরাবরই আমি প্রথমে রাখবো না, দ্বিতীয়তেও রাখবো না, তৃতীয়তেও আমি রাখতে চাচ্ছি না, বিকজ আইএফআইসির কার্ড আছে আর অন্যান্য ব্যাংক আছে। তবে ডাচ বাংলা ব্যাংক ওল্ড ইজ গোল্ড, কথাই আছে, ওল্ড ইজ গোল্ড। ডাচ বাংলা ব্যাংকের সার্ভিস ভালো, এমনিতে ওদের ভালো, কিন্তু এদেরকে আসলে নাম্বার রাখার কিছু নাই, ঠিক আছে, যে এত নাম্বারে রাখতে হবে ব্যাপারটা এরকম না। ওরা ওল্ড এই হিসাবে গোল্ড, ঠিক আছে, ওই হিসাবে ওরা গোল্ড, ওল্ড ইজ গোল্ড আমরা বলি না, সো এরকমই। তো ডাচ বাংলা ব্যাংক বরাবরের মতোই ভালো সার্ভিস, ওদের আসলে সবকিছুই ওল্ডের মতো, ওদের সবকিছু একটু মানে অ্যানালগ। তারপর আমার কাছে ভালো লাগে ডাচ বাংলা ব্যাংক, যেহেতু এটা অনেক পুরাতন এবং ছোটবেলা থেকে দেখে আসছি, সেই হিসাবে আমি ইউজ করি, অতটা প্যারা দেয় না, মোটামুটি চলে।
তো এই ছিল আজকে কার্ড রিভিউ। আপনি যদি ডুয়েল কারেন্সি ইউজ করতে চান, আমার একটাই মেসেজ থাকবে, আপনি সিটি ব্যাংকে অ্যাকাউন্টটা করার চেষ্টা করেন। সিটি ব্যাংক কিন্তু আমি বর্তমানে আমি ব্যবহার করে আমার ফিডব্যাকটা দিলাম। আমি বলছি না অন্যান্য ব্যাংক খারাপ, প্রত্যেকটা ব্যাংকই ভালো। হয়তো আমাদের সেবা দিতে গিয়ে ওনারা লেট করতেছে বা আমাদের সার্ভিস দিতে গিয়ে ওনারা একটু স্ট্রং হইতেছে, আমাদের জন্যই সব কিছু। কিন্তু এই ভালোর মধ্যে ভালো যদি থাকে তাই সিটি ব্যাংক। সিটি ব্যাংক আপনারা সব দিক থেকে সুবিধা পাবেন, ইচ অ্যান্ড এভরি সাইড। ওকে, সব দিক থেকে সিটি ব্যাংক বেস্ট। সো সিটি ব্যাংকের কার্ডটা আপনারা চাইলে নিতে পারেন। আর তো সিটি ব্যাংকের কার্ডে হচ্ছে ভিসা কার্ডও যেহেতু ওদের চলে আসছে, আগে কিন্তু ভিসা কার্ডটা ছিল না, এখন ভিসা কার্ডটা তারা নিয়ে আসছে এবং ভার্চুয়াল কার্ডের ব্যবস্থাও কিন্তু তারা রাখছে। যারা ভার্চুয়াল কার্ড প্রয়োজন তারা কিন্তু অ্যাপের মধ্যে ভার্চুয়াল কার্ডটা পর্যন্ত নিতে পারবেন এবং এন্ডোর্সমেন্টের অনেক প্যারা কম দেয় এবং ওদের অফিসে গেলে যে ব্যবহার মানে একদম মাশাআল্লাহ অনেক ভালো ব্যবহার করে। তারপর 2 নম্বরে ব্র্যাক ব্যাংক। আর ইসলামী ব্যাংকের ব্যবহারটা এখন একটু রাফ ব্যবহার করে বা ওদের কিছু করার নাই, ইসলামী ব্যাংকে গ্রাহক বেশি, তো ওদের মাথা একটু গরম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সিটি ব্যাংকে দেখা গেছে গ্রাহক বেশি থাকলেও ওদের ব্যবহার কেন জানি খুবই ভালো হয়। সো আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে বললাম, এক একটা ব্রাঞ্চে হয়তো এক এক রকম হইতে পারে। সো সিটি ব্যাংক অলওয়েজ আমার কাছে বেস্ট মনে হয়েছে এবং আমি এই ভিডিওতে একটাই রিকমেন্ড করতে পারি যে আপনি সিটি ব্যাংক অথবা ব্র্যাক ব্যাংক দুইটার একটা ইউজ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই এটা লাইক করেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।